হ্যালো এভরিওয়ান, কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো। হ্যালো। স্ক্রিন দেখা যাচ্ছে? একজন হলো রেসপন্ড করেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা আগের মতোই মিড টার্মের কোয়েশ্চেনটা সলভ করা কন্টিনিউ করব। আম, আগের রেকর্ডিং দেখে থাকলে একটু পর্যন্ত জানেন যে আমরা কতটুকু কভার করছি, বাট আমরা সংক্ষেপে জাস্ট দেখাবো কি করছি আপাতত। দেন আমরা হলো যে বাকিটা কন্টিনিউ করে আজকে ক্লাস শেষ করে দেবো। সো আচ্ছা, আমরা যেটা করতেছিলাম এটাই হলো যে ওই ডেটা প্যাকেজ অ্যাড করার একটা সিন থাকতে হবে, অ্যান্ড ওটা লাইক সবগুলো ডেটা প্যাকেজ দেখার অ্যান্ড ফিল্টার করার একটা সিন, এটা আমরা করতেছিলাম। সো আমরা কতটুক করেছি অলরেডি লাস্ট ক্লাসে আমরা হলো যে ডেটা প্যাকেজের যে মডেল ক্লাসটা হবে, হলো যে রিকোয়ারমেন্টস দেওয়া আছে আমাদের ডেটা প্যাকেজে কী কী থাকতে হবে, ওইটা দেখে দেখে একটা মডেল ক্লাস বানাইছি। দেন মডেল ক্লাসের গেটার, সেটার, কনস্ট্রাক্টর আর টু স্ট্রিং হলো যে অটো জেনারেট করছি। জেনারেট করে আমাদের কন্ট্রোলার ক্লাসে আছে আমাদের এফএক্সএমএল এ কিছুটা আগাইছি কাজ। এফএক্সএমএল এ হলো যে আমরা জাস্ট ওই প্যাকেজ ক্রিয়েট করার যেসব ফিল্ডস দরকার, ডেটা নিতে হবে নেসেসারি ফিল্ডস, ওগুলো দিয়েছি। আর হলো যে একটা আউটপুট লেভেল রেখেছি যেটার মধ্যে আমরা হলো যে অপারেশন সাকসেসফুল হয়েছে কিনা ওগুলো দেখাবো। কোডের ক্ষেত্রে বেশি একটা করতে পারিনি আমরা, হলো যে প্রত্যেকটা একটা আমাদের এখানে দিয়ে দিছিল যে কী কী চেক করতে হবে, ভ্যালিডেট করতে হবে। ওখানে একটা ছিল যে প্রত্যেকটা মেথড ইনক্লুডেড হইতে হবে। সো ওইটা আমাদের ভ্যালিডেশনের ওই পার্টটা ডান, যে চেক করা যে প্রত্যেকটা আছে কি না। আরেকটা ভ্যালিডেশনের কাজ করতে হবে যে ওই প্যাকেজ নেম ইউনিক কিনা, ওটা করব। আর লাস্টবার আমরা করছিলাম যে ভ্যালিডিটি আমরা কেমনে রিপ্রেজেন্ট করছি ইন্টিজারের মাধ্যমে, বাট আমরা ভ্যালিডিটি ডেটাটা নেওয়ার জন্য ইউজ করছি একটা কম্বো বক্স। সো কম্বো বক্স থেকে ডেটা নিয়ে ওটা আমরা ইফেলসের মাধ্যমে চেক করে দেন একটা ভ্যালিডিটিতে আমরা সেভ করতেছি। সো যদি ভ্যালিডিটি 3 দিন হয় আমরা একটা ইন্টিজার আকারে সেভ করতেছি 3 আকারে, যাতে প্রপারলি 3 আকারে সেভ করছে। আমার কাছে লাইক এটা যেটা আমার ইমপ্লিমেন্টেশন, এটা আপনারা ডিফারেন্টভাবে করতে পারেন, বাট আমার কাছে এটা সব থেকে সিম্পল লাগছে, ভেজাল ছাড়া। একটু আগলেই দেখায় এই জায়গার পার্টটা, কারণ এখানে অনেকগুলো ইফেলস আছে, স্টিল এটা নট দ্যাট ব্যাড। এখানে প্রবাবলি সুইচ কেস ইউজ করলে বেটার হইতো, যেটা আপনাদের ক্লাসে এখনো দেখানো হয়নি। সো আমরা এটার জন্য ইউজ করি না, আমরা সিম্পল ইফেলস ইউজ করছি। আর আমার অনেক বাজেভাবে ঠান্ডা লাগছে, সো আমার কথা আনক্লিয়ার থাকতে পারে। আমাকে জাস্ট রিপিট, কিছু না বুঝলে জাস্ট রিপিট করতে পারেন, আমি রিপিট করবো না, সমস্যা নেই। তো আপাতত আমরা কি করব, কাজ করব যে আমরা কি করব যে ডেটা ইউজার থেকে ডেটা নেব, ডেটা প্যাকেজে সবগুলো ডেটা নিয়ে যেসব ভ্যালিডিটি চেক করতে বলছে করে দেন সেভ করব, দেন আমরা আগে পরে দেখি কী করতে পারি। সো ডেটা নেওয়ার ক্ষেত্রে আমার এটা তো এগুলো তো জাস্ট নর্মাল ফিল্ডস, যেটা নিব ওইটাই সেভ করব। অফার রেঞ্জের ক্ষেত্রেও সেম, জাস্ট ভ্যালিডিটি আর অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে হলো যে একটু ডিফারেন্টভাবে সেভ করতে হবে প্রবলি। ভ্যালিডিটির জন্য আমাদের পার্টটা ডান, জাস্ট ওইভাবে ডান। জাস্ট আমার হলো যে অ্যাভেলেবিলিটি আচ্ছা ডিরেক্ট সেভ করতে হবে, কোনো সমস্যা নেই। এখন জাস্ট আমরা একটা কনস্ট্রাক্টরকে কল দিয়ে অবজেক্ট তৈরি করব।
কেউ কি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছেন? ভাইয়া ভ্যালিডিটির ওখানে 0 কেন নিলাম আনলিমিটেডেরটায়? এটা আমি এভাবে ডিজাইন করছি যে 3-এর জন্য 3, অন্য ডেজের জন্য ওইভাবেই, 7-এর জন্য 7। বাট যখন আনলিমিটেড বলবে এটা আমি 0 আকারে সেভ করতেছি। আর যখন ইউজারকে দেখাবো, যদি 0 দেখি আমি একটা ইন্টিজার সেভ করা আছে, তখন আমি বুঝবো যে আছে এখানে আনলিমিটেড, প্যাকেজটা আনলিমিটেড। এটা জাস্ট আমি সেভ করছি। এখন এটাকে আপনি চাইলে হলো যে 100 দিতে পারতেন, বাট আমার সব থেকে বেস্ট মনে হয়েছে 0 দেওয়া। বিকজ অন্যখানে 0 আমরা কখনো ভ্যালিডিটি হবে না এই ডেটা প্যাকেজে। ভ্যালিডিটি তো আইদার 3, 7, 15 নাহলে 30 হবে, 0 তো কখনো হবে না। তো 0 আমি জাস্ট একটা ম্যাপ করে রেখেছি, আনলিমিটেডকে আমি 0 আকারে রিপ্রেজেন্ট করছি। বুঝছেন? জি ভাইয়া। যেহেতু ইন্টিজার আকারে করছি, এখানে আনলিমিটেড তো ইন্টিজার নাই, তো আমি 0 দিয়ে জাস্ট রিপ্রেজেন্ট করছি। এটা আপনি অন্য কিছু দিতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হয়। আচ্ছা, তো নতুন ডেটা প্যাকেজ তৈরি করি। নিউ সেকেন্ড। আচ্ছা, সো জাস্ট কনস্ট্রাক্টরকে কল করতেছি। সুন্দর দেখার জন্য আমরা প্রত্যেকটা এক একটা লাইনে লিখবো, ফাঁকা ফাঁকা করে দেখতে সুবিধা হয়। তো কনস্ট্রাক্টরে প্রথমে আগে কি রাখছে? প্যাকেজ নেম। প্যাকেজ নেম হলো যে আমার প্যাকেজ নেম টেক্সট ফিল্ড, গেট টেক্সট, জাস্ট গেট টেক্সট করতেছি। তারপর হলো যে আমার লোকাল ডেটা অ্যামাউন্ট। সো লোকাল অফার অ্যান্ড ডেট পিকার থেকে গেট ভ্যালিউ, দেন আমার হলো যে ডেট অ্যামাউন্ট আর ভ্যালিডিটি। সো ডাটা অ্যামাউন্ট টেক্সট ফিল্ড দ্য গেট টেক্সট। আচ্ছা, এটা কিভাবে সেভ করছিলাম? ডেটা অ্যামাউন্ট হলো ডেটা অ্যামাউন্ট ফ্লোট। সো এটাকে আমার ফ্লোটে কনভার্ট করে নিতে হবে। সো এখানে আমি জাস্ট কনভার্ট করে নেব, পার্স ফ্লোট। এটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি। দেন আমার ভ্যালিডিটি আমি অলরেডি এখানে নিয়ে নিচ্ছি, যে ডট ইকুয়ালস দিয়ে ওই অনুযায়ী ভ্যালিডিটি সেভ করতেছি। তো আমি যে ভ্যালিডিটি ডিরেক্টলি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে আমি জাস্ট ইনিশিয়ালাইজ করে দিই, যাতে এরর না দেখায়। আর তাহলে অলরেডি 0 ইউজ করছি। আচ্ছা, এই লাইনটা আমার ইউজ করা লাগতেছে না। আমি আচ্ছা, কি জানি বলতেছিলাম। আচ্ছা, সো ফর্মালি এভাবেই রাখতাম, বাট হলো যে ইন্টেলে যে আমাকে স্ক্রিন করতেছে, কজ ইনিশিয়ালাইজ করা নাই মেথডটা আর কি, ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা নাই দেখে আমাকে এরর দিচ্ছে। সো আমি কিছু একটা দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি 0 দিয়ে করছি, বাট 0 তো আমি আর কি ওই আনলিমিটেড ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য রাখছি। বাট আমার এটাও লাগছে না, কজ আমি হলো যে অলরেডি চেক করতেছি কম্বো বক্সটা সিলেক্টেড কিনা উপরে। যদি সিলেক্টেড হয় তখন আইদার 3 হবে, তাহলে 15 হবে। সেখানে একটু মিসড টাইপও আছে। আইদার 3 হবে, তাহলে 3, 7, 15, 30 হবে, নাহলে আনলিমিটেড হবে। যদি আনলিমিটেড হয় তাহলে এটা 0 থাকতেছে। আর যদি আনলিমিটেড বাদে অন্য কিছু হয়, আমরা ইকুইভ্যালেন্টকে চেঞ্জ করে দিচ্ছি, ওইটা দিয়ে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। তো ভ্যালিডিটি জাস্ট ভ্যালিডিটি রাখতেছি। দেন আমার কি দিতে হবে? প্রাইস আর অ্যাভেলেবিলিটি। সো প্রাইস অফ লোড, সো float dot parse float, এখানে আমি দেব price text field dot get text,
আর দেন হলো যে লাস্টেরটা অ্যাভেলেবিলিটি টেক্সট ফিল্ড combo box dot get value একটু বুঝতে কারো অসুবিধা আছে এখানে কি করছে কিভাবে কিভাবে ডেটা নিছি এখানে আমার তিনটা জিনিস ডিরেক্ট টেক্সট ফিল্ড থেকে সেভ করতেছি একটা জিনিস হলো যে আমি কম্বো বক্স চেক করে করে ইন্টিজার আকারে আগে সেভ করছি দেন এখানে রেখে দিচ্ছি দেন হলো যে বাকি দুইটা জিনিস হলো যে টেক্সট ফিল্ড থেকে নিচ্ছি বাট ফ্লোটে সেভ করছে দেখে আমি জাস্ট আর কি টাইপটা চেঞ্জ করে নিচ্ছি স্ট্রিং থেকে ফ্লোটে নিয়ে পার্স করে দেন আমি সেভ করছি আর একটা তো জাস্ট কম্বো বক্স থেকে ডেটা নিচ্ছি আর যদি সেভ করতে এটা এই যে ভ্যালিডিটি তো ডিরেক্টলি স্ট্রিং তো সেভ করা যায় এইভাবে যে কন্ডিশন চেক না করে। ডিরেক্টলি চেঞ্জ হ্যাঁ সেভ করা যায় আমি যদি এখানে স্ট্রিং দিতাম ভ্যালিডিটি হ্যাঁ এখানে যদি স্ট্রিং দিতাম টাইপটা এই যে এটা আমার ডিজাইনের উপর নির্ভর করে তো তো আমি এখানে ইন্টিজার দিছি আমার মনে হয়েছে এভাবে করলে সুবিধা হয় ওই কারণ আমাদের আছে মেবি যে ভ্যালিডিটি অনুযায়ী সর্টিং করা আছে ফিল্টার করা আছে ফিল্টার বাটন ম্যাক্সিমাম প্রাইস এই যে সিলেক্ট এ ভ্যালিডিটি দেখছেন আমার হলো যে ভ্যালিডিটি আর প্রাইস দিয়ে হলো যে ফিল্টার করতে হবে এখন স্ট্রিং কম্পেয়ার করার থেকে ইন্টিজার কম্পেয়ার করা অনেক ইজিয়ার এর জন্য আমি হলো যে ভ্যালিডিটি ইন্টিজারে রাখছি ওই সেম উইথ ফ্লোট ওই স্ট্রিংয়ের থেকে ফ্লোটে কম্পেয়ার করা ইজিয়ার এই জন্য আমি ফ্লোটে রাখছি যেহেতু আমি ভ্যালিডিটি ইয়াতে রাখছি ওই ইন্টিজারে রাখছি এখন জাস্ট আমার ডেটা নেওয়ার টাইমে আর একটু ডেটা দেখানোর টাইমে একটু জাস্ট চেঞ্জ করে দিব এছাড়া হলো যে কম্পেয়ার করার টাইমে যখন কম্পেয়ার করার টাইমে অনেক সময় ভুল স্ট্রিং দেওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমার জাস্ট আমি এভাবে ডিজাইন করছি এখন আপনি চাইলে এখানে স্ট্রিংও দিতে পারতেন স্ট্রিং দিয়ে ওই ফিল্টার করার টাইমে হলো যে জাস্ট স্ট্রিং কম্পেয়ার করতেন ডট ইকুয়ালস দিয়ে বুঝতে পারছেন জি এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে কোনোটাই এই ছোট ক্ষেত্রে হলো যে আই ডোন্ট থিঙ্ক রং ডিজাইন আছে আচ্ছা যেটাই হোক দেন আমি জাস্ট আমার ডেটা প্যাকেজটা হলো যে আচ্ছা চেক করি ডেটা প্যাকেজ যেটা সেভ করছে এটা আমি টার্মিনালে প্রিন্ট করব সো নিউ ডেটা প্যাকেজ টু স্ট্রিং আচ্ছা না এটা তো টার্মিনালে প্রিন্ট করবো আর হলো যে আমি ইউজারকে দেখাবো নিউ ডেটা প্যাকেজ অ্যাডেড আর আমি টার্মিনালে হলো যে প্রিন্ট করবো যে জাস্ট আমার ডেটা প্যাকেজটা দেখি নিউ ডেটা প্যাকেজ টু স্ট্রিং প্রিন্ট করার জন্য আর হলো যে আমার তো অ্যারে লিস্টে অ্যাড করতে হবে আমি জাস্ট আমার ডেটা প্যাকেজগুলো একটা অ্যারে লিস্টে রাখতেছি যেটা হলো যে ডেটা প্যাকেজেস নাম দিছি সো ডাটা প্যাকেজেস ডাটা প্যাকেজেস ডট অ্যাড আমি জাস্ট এখানে নিউ ডেটা প্যাকেজ দিয়ে দেবো আর আচ্ছা ফিল্টারে যাচ্ছি নেমটা ইউনিক কিনা যাচ্ছি এর আগে একটু বুঝতে অসুবিধা আছে আমি জাস্ট একটা ইন্টিজারে একটা অ্যারে লিস্টে রাখতেছি পরে ইউজের জন্য আর টু স্ট্রিং এটা প্রিন্ট করতেছি জাস্ট দেখার জন্য যে প্রপারলি অ্যাড হয়েছে কিনা আর হলো যে ইউজারকে দেখাই দিচ্ছে আউটপুট যে একটা ডেটা প্যাকেজ অ্যাড হয়েছে সাকসেসফুলি এখানে বুঝতে না পারলে আস্ক করেন আমরা দেখি একটু পর্যন্ত যেটা করছি এটা কাজ করছে কি না আমি যদি কিছুই না দিই ক্রিয়েট করতে বলি প্যাকেজ নেম দিতে বলবে প্যাকেজ নেম দিলে অ্যামাউন্ট দিতে বলবে 3 GB প্রাইস দিতে বলবে 200 টাকা ভ্যালিডিটি ধরেন 15/7/3 অ্যাভেলেবিলিটি দিতে বলবে রিচার্জ দিলাম আর এখানে একটা ডেট দিলাম জাস্ট অফার এন্ড দ্যাট ক্রিয়েট প্যাকেজ আচ্ছা নিউ ডেটা প্যাকেজ অ্যাডেড এই যে আমার টার্মিনালে দেখাচ্ছে ডেটা অ্যামাউন্ট ঠিক আছে ভ্যালিডিটিও ঠিক আছে প্রাইস অ্যাভেলেবিলিটি অফার সব কিছুই ঠিক আছে তো এখন জাস্ট করতে হবে ওই ডেটা প্যাকেজের নাম ইউনিক কিনা এইটার জাস্ট ফিল্টার করতে হবে এটা অনেক সিম্পল জাস্ট কী করব যে একটা লুপ চালাবো ইয়ার উপরে এই অ্যারে লিস্টের উপরে একটা লুপ চালাবো
লুপ চেলে চেক করব যে নেমটা একই কিনা, এই নেমটা এই যে নামে ডেটা প্যাকেজ তৈরি করতে চাচ্ছি ইউজার, ওই নামে অলরেডি ডেটা প্যাকেজ আছে কিনা। যদি থাকে আমি একটা এরর দেখাবো যে ডেটা প্যাকেজ নাম নেম মাস্ট বি ইউনিক, আর যদি না থাকে তাহলে আমি কন্টিনিউ করবো যে একটা আর কি ডেটা প্যাকেজ তৈরি করে অ্যাড করবো। সো এটা কীভাবে করবো, জাস্ট লুপ চালাবো, একটা ফর লুপ, ফর ইচ লুপ চালাবো আর কি একটা। আমার সিনট্যাক্স নিজেরই মনে নেই, একটু দেখে নিই। ভাইয়া ভ্যালিডিটিটা কেন রেড দেখাচ্ছে? ও আচ্ছা, এই যে আমি এখানে ফর লুপ শুরু করছি বাট কিছু করিনি, যদি সরাই দিই এখন না আমি ফর লুপের ওইটা দেইনি, বাট আমারটা তাও হচ্ছে রেড দেখাচ্ছে। তো এখানে ভ্যালিডিটি কি ইয়া করছেন, ইনিশিয়ালাইজ করছেন কিছু দিয়ে এটা না ভাইয়া, এই যে ডেটা প্যাকেজের নিচে যে নিউ ডেটা প্যাকেজের এখানে যে ও ভ্যালিডিটি। এখানে হ্যাঁ হ্যাঁ রেড দেখাচ্ছে। আর আচ্ছা, জি আপনি ভাইয়া। স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবেন, আরো সুবিধা হয় এরকম জি বলে ভাইয়া। বলে খোঁজার থেকে। আচ্ছা আপনি দেখান, আমি জাস্ট ফর লুপটা লিখি। ফর লুপে জাস্ট টাইপটা দিব আমার ডেটা প্যাকেজেস টাইপ ডেটা। ভাই আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? আচ্ছা আসতেছে, এক সেকেন্ড। গেছে হয়েছে, দেখান। এই যে এখানে ভ্যালিডিটি জিরো দিচ্ছেন, লাস্ট লাইনটার ইয়া করে দেখ। আচ্ছা আপনার ইয়াটা দেখেন, ভ্যালিডিটি কোথায় তৈরি করতেছেন আপনি ইয়াটা, লাইক একটু নিচে স্ক্রল করুন। এটা পুরোটা হলো যে ইয়ার ভিতরে, রাইট? কোন মেথডের ভিতরে? ওই আপনার যে বাটন প্রেস, হ্যাঁ ক্রিয়েট প্যাকেজের ভিতরে আছে, এটাও ক্রিয়েট প্যাকেজের ভিতরে আছে আপনার। আচ্ছা আপনার ইয়ারটা এই যে একটা কার্লি ব্রেস দেখছেন না, ডেটা প্যাকেজ হলো ওই যে এলসিফ এর পরে, এটা কিসের, এটা কেটে দেন তো কার্লি ব্রেস। কোনটা ভাইয়া? আর 77 এই যে লাইন, এটা। হ্যাঁ এটা কেটে দেন তো। আচ্ছা আচ্ছা ওটা ঠিক না, হয়েছে। ওটা কিসের ছিল, ঠিক হয়েছে নাকি এখনো? তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে। এখন তো এগুলা আই থিঙ্ক কার্লি ব্রেস এগুলোর পরে হবে, একটা আউটপুট দেখানোর পরে। আপনার স্কোপে প্রবলেম হয়েছে, বুঝছেন? কোথায় কি শুরু হচ্ছে ওটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে ওকে ভাইয়া ঠিক আছে। আপনি চাইলে এখনই ওইগুলো সলভ করে নিতে পারি, নাহলে পরে যদি আরো অসুবিধা হয়। আচ্ছা আমি সলভ করে দেখাচ্ছি, ট্রাই করে দেখি আগে। আচ্ছা শিওর। সো টাইপ দিতে হবে, টাইপ হলো যে ডাটা প্যাকেজ ভ্যারিয়েবল নেম, এক্ষেত্রে আমি ডিপি দিলাম ডাটা প্যাকেজ সংক্ষেপে। আমার অ্যারে লিস্ট হলো যে ডাটা প্যাকেজেস, অ্যান্ড দেন জাস্ট আমার ভিতরে কোড করব। জাস্ট ওই ডেটা প্যাকেজেস লিস্টের ভিতর দিয়ে আমি জাস্ট ইটারেট করে যাচ্ছি, এক একবার আমি ডিপি করে এক একটা ডেটা প্যাকেজ পাবো। সো আমি এক একটা করে ট্রাই করি, চেক করব কি চেক করব, জাস্ট চেক করব যে ডেটা প্যাকেজের নেম এটা অলরেডি এক্সিস্ট করে কিনা। সো ডিপি ডট গেট প্যাকেজ নেম ডট ইকুয়ালস টু, যদি হয় আমার প্যাকেজ নেম টেক্সট ডট গেট টেক্সট, যদি সমান হয় তখন আমি কি করব, রিটার্ন করব। বাট রিটার্ন করার আগে একটা এরর মেসেজ দেব যে আউটলেবল ডট সেট টেক্সট, এরর কি মেসেজ দেব, যে ডাটা, আচ্ছা প্রপার মেসেজ কি দেওয়া যায়, ডেটা প্যাকেজ নেম মাস্ট, ডেটা প্যাকেজ নেম, ডেটা দরকার নেই, প্যাকেজ নেম না, a package with the same name, package with the same name exists
already exists. Is আর জাস্ট রিটার্ন করলে তো আমার সেভ হচ্ছে না, এটাই জাস্ট দেখি কাজ করে কিনা। আচ্ছা এখানে ইফ দিয়ে নিয়ে ইফ ব্র্যাকেট ভাইয়া আপনার ওই স্ক্রিন শেয়ার স্ক্রিনশট দেখাচ্ছে, প্রেজেন্ট হচ্ছে। আচ্ছা আমি বন্ধ করে আবার দিই। এটুক তো বুঝতে পারছেন, আমি জাস্ট চেক করতেছি যে ডেটা প্যাকেজ নেমটা এক্সিস্ট করে কিনা। জাস্ট ওই যে ডেটা প্যাকেজ লিস্টটা যে অ্যারোতে সেভ করছি ওই অ্যারে গো থ্রু করতেছি আর প্রত্যেকটা চেক করতেছি যে কারেন্ট যে দিছে নেমটা ওটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে আমি একটা এরর মেসেজ দেখাচ্ছি ইউজারকে, দেন আমি জাস্ট রিটার্ন করতেছি। রিটার্ন করলে কি হয় যে পরের কোডগুলো আছে না এগুলো জাস্ট রান হয় না। এটাই একটু কারো বুঝতে অসুবিধা হলে, কোনো পার্ট বুঝতে হলে বলতে পারে। আচ্ছা সো আচ্ছা টেস্ট করে দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সেম নামে আমি দুইটা প্যাকেজ তৈরি করা ট্রাই করি। ধরেন টেস্ট দিলাম, জাস্ট দিলাম টেস্টের দিন একটা তৈরি করছি অলরেডি। আর আমি যদি সেম নামে আরেকটা তৈরি করতে চাই, এই যে আচ্ছা এরর মেসেজটা জাস্ট কাট অফ হয়ে যাচ্ছে কজ আমার লেভেলটা ছোট, লেভেলটা একটু বাড়ায় দিতে হবে। বাট কোড কাজ করতেছে। লেভেলটা বাড়ায় না দিয়ে আমি ইয়া করতে পারি যে এটা নিয়ে একটা র্যাপ অপশন আছে আই থিঙ্ক। র্যাপ টেক্সট দিলে যে টেক্সটটা পরের লাইনে চলে যাবে। এটার জন্য একটু বাড়াই দিলাম এরিয়া। আচ্ছা সো আমি ডেটা প্যাকেজ সেভ করতে পারতেছি প্রপারলি। এখন জাস্ট টেবিল ভিউতে ভিউ করার ট্রাই করবো, আর কিছুই না। নিচে একটা টেবিল ভিউ আনি, তো টেবিল ভিউতে আমার কলাম লাগবে কয়টা। টেবিলকে একটা এফেক্ট সাইড দিই, আমার টেবিল লাইক ডেটা প্যাকেজ টেবিল দিলে আর প্রপার বেটার নেম হয়। ডাটা প্যাকেজ টেবিল আপডেট করি, ইম্পোর্ট করি। দেন ডেটা প্যাকেজ টেবিলে আমি কি টাইপ অফ ডেটা রাখবো, যে জাস্ট ডেটা প্যাকেজ। কলাম লাগবে আমার কয়েকটা, আমার সবগুলোই তো দেখাতে হবে। সো 1 2 3 4 5 6টা। আচ্ছা এটার জন্য আমার একটা ডামি ক্লাস তৈরি করতে হবে, বিকজ আমার ভ্যালিডিটি যে আকারে আসবে আই থিঙ্ক ওইটাই বেটার ডিজাইন হতো অ্যাকচুয়ালি, যে স্ট্রিং আকারে সেভ করে এটা জাস্ট কম্পেয়ার করে একটু কষ্ট হইতো। আচ্ছা যেহেতু করে ফেলছে একটু ওইভাবেই আগাই। আমার জাস্ট ইয়া করতে হবে যে একটা ডামি ক্লাস তৈরি করতে হবে যেটা টেবিল ডেটা দেখানোর জন্য, যেখানে জাস্ট ভ্যালিডিটিটা হলো যে ইয়া যে স্ট্রিং আকারে থাকবে যাতে আমি টেবিল ভিউতে ইজিলি দেখাতে পারি। সো কুইকলি জাস্ট একটা ডামি ক্লাস তৈরি করে ফেলি। ডামি ডেটা
জাস্ট আমি ডামিয়ে দিলাম। সো ডামি ক্লাসের ক্ষেত্রে সব কিছু সেম হবে অ্যাকচুয়ালি ইয়ার মতো, জাস্ট এই ক্লাসের নাম ডামি হবে। এটা জাস্ট ডামি হবে। কনস্ট্রাক্টরটা আমি রিমুভ, আচ্ছা রিমুভ করে দিলেই হয়, অটো জেনারেট করে নেব। এখানে জাস্ট আমি জাস্ট স্ট্রিং ইউজ করবো, ভ্যালিডিটি অটো জেনারেট করি। জেনারেট করবো কনস্ট্রাক্টর, জেনারেট করবো গ্রেটার দ্যান সেটার, জেনারেট করবো টুস্ট্রিং। এটা এক্স্যাক্টলি ডেটা প্যাকেজের মতো, জাস্ট একটা ডিফারেন্স, ভ্যালিডিটিটা হলো যে আমি আকারে সেভ করতেছি, স্ট্রিং আকারে সেভ করতেছি। আমি জাস্ট একটা লুপ চালাই, আমি ডেটা তৈরি করে দেন আমি জাস্ট টেবিলে রেখে দেবো, টেবিল ভিউয়ে দেখানোর জন্য। আর কোয়েশ্চেনে যেহেতু এক্সপ্লিসিটলি বলে নাই যে ডেটা দেখানোর জন্য আলাদা বাটন থাকবে একটা, ওইটার নিচেই করবো জাস্ট প্রতিবার, জাস্ট টেবিল ভিউটা আমরা রিফ্রেশ করবো প্রতিবার, এভরি সিঙ্গেল ডে। আচ্ছা, সো টেবিল ডেটা দেখানোর জন্য আমার কয়টাই আলাদা, 1 2 3 4 5 6 7টা। সো আমার 7টা কলাম লাগবে। আচ্ছা, পরে রিঅ্যারেঞ্জ করে আপাতত জাস্ট ডেটাগুলো দেখাই। সো নেম প্রথমে থাকবে, নেম ডাটা এবং দেন ভ্যালিডিটি, দেন আমার প্রাইস, availability, last একটা অফার আর কয়টা, 1 2 3 4 5 6 7, আরেকটা কি, 6টা একটা বেশি নিয়েছে, ওইটা ডিলিট করে দিই। সো ওগুলো নেম দিই, এটা নেম দিলাম নেম কলাম, ডাটা এমন কলাম, এটা ভ্যালিডিটি কলাম, এটা প্রাইস কলাম, এটা কলাম, এটা অফারেন্স কলাম। এখন জাস্ট আপডেট করি। আচ্ছা, ইম্পোর্ট করাও লাগতেছে না, প্লাস আই থিঙ্ক কন্ট্রোল থেকে সব কিছু ইম্পোর্ট হচ্ছে। আচ্ছা, টেবিল কলামের ক্ষেত্রে আমার দুইটাই বলতে হবে, কোন টাইপ অফ অবজেক্টে ডেটা রাখতেছি আর হলো যে ওইটা ডেটা টাইপটা কি, আর এখানে তো ডামি রাখতেছি। সো ভ্যালিডিটি কলামে আমি রাখবো হলো যে, আচ্ছা আমার ডামি তৈরি করা অ্যাকচুয়ালি দরকার নাই, বিকজ ভ্যালিডিটি আমি জাস্ট ইন্টিজার আকারেই দেখাই, পরে ডেজ দিয়ে দিলে আই থিঙ্ক ইউজাররা বুঝবে যে অ্যাকচুয়ালি কী মিন করা হয়েছে। আচ্ছা, আমি একটু বেশি বুঝতে গেছি আই থিঙ্ক। আচ্ছা, ডামিটা থাক, পরে ডিলিট করে দেবো, আই ডোন্ট থিঙ্ক ডামিটা লাগবে আমাদের।
সো আমি ডামি ইউজ করার জায়গায় নর্মালি ডেটা প্যাকেজ ইউজ করব। সো আমার ভ্যালিডিটি কলামে ডেটা আসবে কই থেকে, ডেটা প্যাকেজ থেকে। ডাটা প্যাকেজ থেকে কি টাইপ অফ ডেটা, এখানে আমি ইন্টিজার রাখবো, এখানে ইন্টিজার বলবো, ইন্টিজার রাখবো। দেন অ্যাভেলেবিলিটি হলো যে সেম, ডেটা প্যাকেজ থেকে কি টাইপ অফ ডেটা, স্ট্রিং। আমার অফার এন্ড একটা লোকাল ডেট টাইপ, সো আসতেছে কোথা থেকে, ডাটা প্যাকেজ থেকে লোকাল ডেট। দেন ডেটা অ্যামাউন্ট হলো একটা ফ্লোট, সো ডাটা প্যাকেজ থেকে একটা ফ্লোট টাইপ অফ ডেটা। দেন ফ্লোট না, ফ্লোট ডাটা অ্যামাউন্ট ফ্লোট, প্রাইস অফ ফ্লোট, ডাটা প্যাকেজ থেকে ফ্লোট টাইপ অফ ডেটা। সেম নেমের ক্ষেত্রেও হলো যে ডাটা প্যাকেজ থেকে স্ট্রিং টাইপ অফ ডেটা। এটুক তো আমরা বুঝতে পারছি কি করছি, রাইট? এখন স্টেবলটাকে আমরা ইনিশিয়ালাইজ করবো যে পরে কেমন আমার নিজেরও মনে নেই, একবার একটু দেখে নিয়েছি। সেট সেলফ ফ্যাক্টরি ভ্যালু দেন নিউ প্রপার্টি। আপনাদের তো একটা চিট শিট দিয়ে দেবে, আই থিঙ্ক ওই চিট শিটে এইসব স্টাফ দেওয়া থাকবে যাতে আপনার না হয়, অসুবিধা না হয়। এক্স্যাক্ট বলে না আই থিঙ্ক কী দেওয়া থাকবে, ক্লাসে হয়তো বা বলছে, ক্লাসে বলছে আপনার চিট শিটে কী দেওয়া থাকবে। না ভাইয়া, প্রবাবলি এরকম সিনট্যাক্স দেওয়া থাকবে, সিনট্যাক্সের স্টাফ যেগুলো লাগে একটু মনে রাখা ডিফিকাল্ট, প্লাস উদয় ওয়াই মনে রাখা। অটো আসার কথা, যে সেট ফ্যাক্টরি ভ্যালু, এখানে যাচ্ছে আমার নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি আর অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেন এখানে ভিতরে কোনো হচ্ছে আমার অবজেক্টের যে ফিল্ড নেম, সো যেহেতু এখানে নেম কলাম, এটার নেমটা আসবে হলো যে এই প্যাকেজ নেম, প্যাকেজ নেম দেখি ইম্পোর্ট করতে হবে। কেউ কিছু বলতে, সেখানে বলতেছে সেট সেল ভ্যালু ফ্যাক্টরি। আচ্ছা, কেউ কিছু বলতেছে না, চাইছে না? আচ্ছা, প্রবলেম আমার মিস্টেক ঠিক করে ট্রাই করছে। আচ্ছা, যেটাই। সো বাকিগুলোর ক্ষেত্রেও সেম, আমার ডেটা অ্যামাউন্ট অ্যান্ড ভ্যালিডিটি। সো ডেটা অ্যামাউন্ট কম, দেন নিউ প্রপার্টি ভ্যালু, এখানে হবে আমার ডেটা সেম উইথ ভ্যালিডিটি। আমি এগুলো ইন ডিটেল দেখাচ্ছি না, কাজ এগুলো আপনাদের অলরেডি কভার করে রয়েছে। আমি জাস্ট বিটের কোশ্চেনটা দেখাচ্ছি সলভ করার স্টাফ। ভ্যালিডিটি, দেন আমি কি করবো, প্রাইস। সো প্রাইস কলাম ডট প্রপার্টি ভ্যালু, দেন আমি করবো অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি কলাম সেট ফ্যাক্টরি ভ্যালু, then offerings. New so সব কিছুই তাও আছে।
এখন জাস্ট টেবিল ভিউতে ডেটাটা দেখাতে হবে। সো প্রতিবার যখন কেউ নতুন ডেটা প্যাকেট অ্যাড করবে আমি কি করব, আমার টেবিলটা ক্লিয়ার করে আর আমার লিস্ট আছে ওই লিস্ট থেকে হলো যে সব কিছু অ্যাড করে দিব টেবিল ভিউতে। প্রতিবার ক্লিয়ার করতেছে কেন, যদি বারবার অ্যাড করতে থাকি আই থিঙ্ক ইকুইভ্যালেন্ট হবে, বাট অ্যাড অল দিয়ে করলে প্রবলেম হয় না। বাট জাস্ট পিস অফ মাইন্ডের জন্য আমি ক্লিয়ার করব, ক্লিয়ার টেবিল ভিউটা ক্লিয়ার করে দেন আমি ইয়া করব। টেবিল ভিউ এন্ড অফ দ্য ডে টেবিল ভিউর ভিতরে কি আছে, একটা অবজারভেবল লিস্ট আছে যেটা আপনাদের পরে আরও ইন ডেপথ পড়ানো হবে। বাট চিন্তা করেন যে একটা অ্যারে লিস্ট আছে টেবিল ভিউতে, ওই অ্যারে লিস্টে আমি যেই অবজেক্টগুলো রাখবো ওগুলো এই টেবিল ভিউতে দেখাবে। সো ওই অ্যারে লিস্টটাকে অ্যাক্সেস করে আমি ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করে জাস্ট আমাদের ডেটা দেখাবো। সো আমার টেবিল থেকে গেট আইটেমস ডট ক্লিয়ার সব ক্লিয়ার করছি, দেন আমি টেবিল ডট গেট আইটেমস ডট অ্যাড অল দিয়ে হলো যে আমি হলো যে আমার ডেটা প্যাকেজেস অ্যাড করে দিচ্ছি। ট্রাই করে দেখি কাজ করে কিনা। কারেন্ট টেস্ট 2 GB, প্রাইস ধরেন 230 দিন, এভেলেবিলিটি রিচার্জ অনলি অ্যাড করে দেখি। এই যে আমার নাম আসছে, ডেটা অ্যামাউন্ট রিচার্জ অনলি, বাকি সব প্রপারলি আসছে। এখন এরটুক যে করছি আমি বাকিটুক এখনই করব। এরটুক যে করছি এরটুক নিয়ে কারো কোনো যদি কনফিউশন থাকে এখন আস করতে পারেন। আমি জাস্ট এফএক্সএমএলটা একটু সুন্দর করব, এখানে এভেলেবিলিটিটা তো বড় দরকার নেই। কারো কোয়েশ্চেন নেই, সো আমরা ইয়ার নিয়ে আগে। তো এখন আমার ফিল্টারটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইউজাররা একটা ভ্যালিডিটি সিলেক্ট করবে and enter a maximum price and filter বাটনে ক্লিক করলে হলো যে আমার ওই প্যাকেজগুলো দেখাবো যেটা ওই ভ্যালিডিটির আর হলো যে প্রাইস ইজ লেস দেন অর ইকুয়াল টু দি এন্টার্ড অ্যামাউন্ট। এটা অনেক সিম্পল। সো আমি কি করব, আমার আরেকটা অ্যারে লিস্ট রাখবো যেখানে আমি ফিল্টার করে ডেটাগুলো রাখবো। দেন যখন ফিল্টার ইউজ করবে আমি জাস্ট টেবিল ভিউ থেকে সব কিছু সরাই দিয়ে ফিল্টার ডেটাগুলো রাখবো। আর ফিল্টার করার ক্রাইটেরিয়া কি, দুইটা, জাস্ট ভ্যালিডিটিটা চেক করবো, যদি ওই ভ্যালিডিটি হয় দেন অ্যাড করবো আমার নতুন লিস্টে, আর প্রাইসটা চেক করবো যে লেস দেন অর ইকুয়াল। আর রিসেন্ট ফিল্টার বাটন কি, রিসেন্ট ফিল্টার বাটনের কাজ হলো যে আমি জাস্ট ক্লিয়ার করে যে সব ডেটাগুলো দেখায় দাও। আর ফাইন বেসড ভ্যালুতে একটু পরে যাচ্ছি আমরা। বাই দ্য ওয়ে মাঝখানে কারো যদি কোনো কোয়েশ্চেন হয় তখন আস্ক করতে পারো, কোনো সমস্যা নেই। সো ফিল্টারিংয়ের জন্য আমার দুইটা ফিল্ড লাগবে। জাস্ট দেখানোর জন্য দুইটা লাইন দিয়ে দিচ্ছি যে এটা ফিল্টারিং পার্ট। আচ্ছা, দুইটা ফিল্ড লাগবে, একটা হলো যে প্রাইস আর ভ্যালিডিটি। ভ্যালিডিটির ক্ষেত্রে আমি কপি করবো, এটা জাস্ট কপি করবো, আর প্রাইসের ক্ষেত্রে কপি করবো, জাস্ট নেমগুলো চেঞ্জ করে দেবো। সো ইউজাররা আগে ভ্যালিডিটি সিলেক্ট করবে, দেন কোন প্রাইসে ভ্যালিডিটি চেক করবে এটা সিলেক্ট করবে। সো নেমগুলো একটু চেঞ্জ করে দিই। এখানে ভ্যালিডিটি কম্বো বক্স না, ভ্যালিডিটি কম্বো বক্স, ঠিক আছে। ভ্যালিডিটি ফিল্টার কম্বো বক্সের জায়গায় আমি জাস্ট একটা ফিল্টার অ্যাড করে দেবো ওয়ার্ড, যাতে আমি চিনতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি দুটার মধ্যে। সো ফিল্টার, এখানেও সেম কাজটা করবো। প্রাইস টেক্সট ফিল্ড, রাইট, এটা আপনার ইচ্ছা মতো, আপনার যেটা সুবিধা মনে হয়, আমার জাস্ট এটা সুবিধা মনে হয়েছে। সো ফিল্টার টেক্সট ফিল্ড, দুটা বাটন অ্যাড করতে হবে, একটা হলো যে ফিল্টার করার জন্য আর একটা হলো যে ক্লিয়ার করার জন্য। ফিল্টার
year filter button on click আমি কিন্তু স্পেলিং মিস্টেক অনেক করতেছি প্রবাবলি ফলে এখানে ম্যাটার করবে না বাট কনফিগ আপডেট করি আমার দুইটা মেথড আসছে আর আমার কাছে দুইটা ফিল্ড আসছে টেক্সট ফিল্ড আর কম্বো টেক্সট ফিল্ডে কিছু দেওয়া লাগবে না কম্বো বক্সে আমি স্ট্রিং টাইপ অফ ডেটা রাখবো এই হলো স্ট্রিং এই ক্ষেত্রে আমি হলো যে কম্বো বক্সের ক্ষেত্রে আমি জাস্ট লিটারালি কপি করবো আমার তো এইগুলোই জাস্ট সো কম্বো বক্সের ক্ষেত্রে আমার নতুন কম্বো বক্স কি ভ্যালিডিটি ফিল্টার কম্বো বক্স ডট গেট আইটেমস ডট get value get items the set of এখানে আমি আমার জাস্ট আগের স্ট্রিংটা জাস্ট কপি করে দিই সো কম্বো বক্স ডান এই যে ফিল্টারিং ইউজ করছে ওটাও আমরা নতুনটাই জাস্ট ইউজ করি সংক্ষেপে সো ফিল্টার বাটন যদি ক্লিক করে দেন আমি চেক করব যে অ্যাকচুয়ালি কোনো ডেটা দিছে কিনা সো ওটার জন্য আমি হলো যে ইফ ফিল্টার হলো যে ভ্যালিডিটি প্রাইস দিছে কিনা চেক করি ডট গেট টেক্সট ইফ এটা ইকুয়ালস টু নাল হয় দেন আমি রিটার্ন করব আর রিটার্ন করার আগে এরর দেখাবো ওই আউটপুট লেভেলেই দেখাই সেট টেক্সট হলো যে is enter a price to filter সেম ভাবে একটু ডিফারেন্টলি আমার কম্বো বক্স ফিল্টার কম্বো বক্সটা ভ্যালিডিটির জন্য ডট গেট ভ্যালিউ এটা যদি নাল হয় আমি হলো যে আউটপুট লেভেলে সেট দেব please select a validity to filter then আমি রিটার্ন করবো এগুলা ইফ ট্রিগার করা নেই মানে কি আমার হলো যে প্রপার প্রাইস দিছে তো প্রাইসের ক্ষেত্রে ওরকম কিছু নেই জাস্ট প্রাইসটা একটা ফ্লোটে সেভ রাখবো আমি float price equals to আমার price 6 dot get text এটাকে আমি জাস্ট পার্স করব আর ভ্যালিডিটির ক্ষেত্রে আমি আগেরটা কপি করবো জাস্ট এটা একটু কপি করবো is possible to extract method return আচ্ছা I don't know কি বলতে চাও এটাই হোক I don't think ওটা ম্যাটার করে কিছু একটা আচ্ছা যেটাই হোক ও আচ্ছা বলতেছে এটা হলো যে ইয়া করতে আই থিঙ্ক ওই কনস্ট্রাক্টরে মুভ করতে চাইলে কন্ট্রোলার ক্লাস একটু ফাঁকা থাকবে প্রবলেম আচ্ছা যেটাই হোক এটা তো ম্যাটার করবে সো জাস্ট কপি করছি আমার এই ভ্যালিডিটি আলাদা ভ্যালিডিটি বাই ডিফল্ট 0 আর যদি কোনো কিছু দেয় দেন কিছু হবে এখন জাস্ট আমার আচ্ছা একটা নতুন অ্যারে লিস্ট লাগবে যেটা ফিল্টার ডেটাগুলো রাখবো সো আমার নতুন একটা অ্যারে লিস্ট ওইটাও ডেটা প্যাকেজেস এটা হবে ফিল্টার ডেটা প্যাকেজেস equals to new array list জাস্ট একটা array list সেম আর কি ফিল্টার টাইপ ডেটা রাখার জন্য তো আমি আমার মেইন array listকে লুপ চালাবো মেইন array listে
মেইন অ্যারে লিস্টে লুপ চালাবো, লুপ চালায় যেখানে যেখানে আমার কন্ডিশন ম্যাচ করে, মানে ভ্যালিডিটিটা সেম অ্যান্ড প্রাইসের যে কন্ডিশন দেওয়া আছে ওটা চেক করব, যদি হয় দেন আমরা জাস্ট ইয়া করব যে আমরা হলো যে আমাদের ওই ফিল্টার এরর লিস্টটা রাখবো, দেন এটা লিস্টটা ইউজ করে আমরা ডেটা দেখাবো। সো লুপ চালাই, ফর লুপের ক্ষেত্রে প্রথমে ডেটা টাইপ, সো ডেটা প্যাকেজ, দেন ডিপি হলো যে আমার জাস্ট ভেরিয়েবল হোক, আর এরর লিস্ট হবে হলো যে আমার মেইন এরর লিস্ট যেটা, সো ডেটা প্যাকেজেস। সো এখানে লুপ চালাবো, সো ইফ ডিপি ডট, সো আগে অ্যাভেলেবিলিটি চেক করি, get availability dot equals to আমার কারেন্ট আচ্ছা availability না get validity আচ্ছা get validity তো একটা ইন্টিজার না, সো প্যারা নেই, ইন্টিজার যেহেতু equals to validity, যদি হয় তখন আমরা আরেকটা কন্ডিশন চেক করবো, প্যারেন্থেসিস দেই, যদি ভ্যালিডিটি সমান হয়, আচ্ছা একটা যদি ভ্যালিডিটি সমান হয় আমি কি চেক করব যে প্রাইসের কন্ডিশনটা, প্রাইসের কন্ডিশন কি দেওয়া আছে, প্রাইসের কন্ডিশন দেওয়া আছে যে প্যাকেজ হ্যাভ দি সিলেক্টেড ভ্যালিডিটি হুজ প্রাইসেস less than or equals so either less নাইলে সমান, so if dp dot get price এটা হবে হলো যে less than or equals আমার দেওয়া প্রাইস, এটা ইউজার দিছে মাত্র। যদি এই দুইটা কন্ডিশন ম্যাচ করে তাহলে আমি কি করব, আমার যে ফিল্টার ডেটা প্যাকেজেস ডট অ্যাড আমার যে নতুন ডিপিটা অ্যাড করব, আর কিছুই না। দেন এই লুপের বাইরে এসে আমি হলো যে জাস্ট এই ডেটাটা দেখাই দিব, জাস্ট ক্লিয়ার করে আমি আমার ফিল্টার ডেটাটা দেখাই দিব, আর কিছুই না। আর ফিল্টার ক্লিয়ার করার জন্য জাস্ট এটা কপি করলেই হয়েছে, ক্লিয়ার করে আমার অরিজিনাল ডেটা দেখাই দিব। সো আমরা রান করে দেখি চলে কিনা। প্রাইস ধরেন 200, ভ্যালিডিটি ধরেন 7, অ্যাভেলেবিলিটি যেটাই হোক ক্রিয়েট করি, কয়েকটা প্যাকেজ ক্রিয়েট করে ফেলেছি, ধরেন 30 দিন, ভ্যালিডিটি আনলিমিটেড, ধরেন প্রাইস 2000, S3 ক্রিয়েট প্যাকেজ। সো ধরেন এই তিনটা আছে, আমি হলো যে ভ্যালিডিটি 7 দেখাইতে চাই, তখন হলো যে ধরেন ভ্যালিডিটি 7 দিলাম, একটা প্রাইস দিতে হবে, প্রাইস ধরেন 300 দিলাম, যেটার নিচে ফিল্টার করি, 7 দিনে ফিল্টার করতে আশা করি 7, বাই প্রাইস 300। আচ্ছা এখানে দুইটা প্রবলেম দেখতে পাচ্ছি, একজন বলছিল যে স্ট্রিং ইউজ করলে বেটার হইতো, হ্যাঁ অ্যাকচুয়ালি স্ট্রিং ইউজ করলে বেটার হইতো ভ্যালিডিটির ক্ষেত্রে, কজ এখানে আমি আনলিমিটেড প্রপারলি দেখাতে পারতাম, অ্যান্ড কম্পেয়ার ক্ষেত্রেও কম্পেয়ার করতে অসুবিধা হইতো না। আমি জাস্ট মনে করছিলাম অসুবিধা হবে স্ট্রিং কম্পেয়ার করতে, যে বাট না, অ্যাকচুয়ালি না। সো এখানে অ্যাকচুয়ালি স্ট্রিং ব্যবহার করলে বেটার হইতো। আর ফিল্টারের সমস্যা কী হচ্ছে, 7 দিন দিলাম, আচ্ছা ক্লিয়ার করি, তাহলে আমি এটা চাই, এটা চাওয়ার জন্য ভ্যালিডিটি 7, প্রাইস 200, সো 200 নিচে 200, যদি 200 দিই ফিল্টার তাও আসতেছে না, ফিল্টার ডেটা what data packages dp.get validity, যদি ভ্যালিডিটি সমান হয় দেন আরেকটি চেক করব dp.get price। সো আমার
প্যাকেজের প্রাইস আইদার লেস হবে আর সমান হবে টু দি গিভেন প্রাইস। আচ্ছা ভ্যালিডিটি প্রাইস একটু লজিক্যাল তো কাজ করার কথা, ট্রাই করি। সো প্যাকেজ নেম ধরেন 7 days, অ্যামাউন্ট ধরেন 20 GB, প্রাইস ধরেন 200, ভ্যালিডিটি 7 দিন, ভ্যালিডিটি অ্যাপেন্ডিচার যে কোনো একটা নেট ক্রিয়েট প্যাকেজ আসছে, এটা ধরেন 30 দিনের একটা প্যাকেজ, এটা 30 দিন ক্রিয়েট প্যাকেজ আসছে। আমি যদি ফিল্টার করতে চাই, ভ্যালিডিটি দিলাম 7 days, প্রাইস দিলাম 200, সো ফিল্টার করলে আচ্ছা এখন আসতেছে, ও না হ্যাঁ এখন আসতেছে ঠিক। আমি যদি ইয়া দিই 199 দিই, ফিল্টার করি, স্টিল আসতেছে। যদি আমি 201 দিই, যেটা এটার বেশি, ফিল্টার করি, তাও আসতেছে, তাও আবার ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা ইয়া সরি বুঝছি। এখানে হলো যে আমার ফিল্টার করার টাইমে একবার ফিল্টার করছি, যেটা ওটা হলো যে আমি ফিল্টার ডেটা প্যাকেজ অ্যারে লিস্টে সেভ করছি। বাট অ্যারে লিস্টে হলো যে সেভ করার পরে আমি পরে যখন ফিল্টার করতেছি ওই ডেটাটা পরের ফিল্টারের যে ডেটাটা আসতেছে ওইটাও জাস্ট অ্যাড হচ্ছে, বাট আগে তো অলরেডি লিস্টে ডেটা আছে। সো ওইটা আমার ক্লিয়ার করতে হবে। সো এই বাটন ফিল্টার বাটন যদি ক্লিক করা হয়, সবার আগে আমি কী করব, আমার যে ফিল্টার ডেটা প্যাকেজ আছে এটা আমি ক্লিয়ার করে ফেলব। এটা করলে আই থিঙ্ক একটা প্রবলেম সলভ হচ্ছে, আরেকটাকে আমি সলভ করে দেখতেছি। প্যাকেজের নাম দিলাম 1, অ্যামাউন্ট 1 GB, প্রাইস 200, ভ্যালিডিটি 7 দিন, এটা দিলাম 2, 30 দিন, এটাই ক্রিয়েট প্যাকেজ। সো যে প্রাইস তো 200 দিচ্ছে, 200 দিলে তো হবে, কারণ 2000 দিলাম একটা ক্রিয়েট প্যাকেজ, প্রাইস নেম চেঞ্জ করে। সো ধরেন আমি এক চাই, একটা ফিল্টার করতে হচ্ছে, আমার ভ্যালিডিটি 7, প্রাইস হলো যে 200, ফিল্টার দিলাম 200 আসতেছে। আমি যদি 199 দিই তাহলে আসতেছে না, যদি 201 দিই তাহলে আসতেছে। আমার কন্ডিশন প্রবলেম ফুলটা সেট করছে, যদি 2000 দিয়েই আসবে না, যদি 2000 দিয়েই স্টিল আসতেছে, 2000 দিলে 30 দিলে ও আচ্ছা 200 টাকার তো আমি দুইটা দিচ্ছি ভাই, ওটা ঠিক আছে। এতে আমার কন্ডিশন জাস্ট কন্ডিশনটা উল্টা দিচ্ছে, এটা হবে এটাতে রান করছি। সো যদি রান করি, এটা আমার এক প্রাইস একটা 200, ভ্যালিডিটি 7 দিন, ভ্যালিডিটি অ্যাপ ক্রিয়েট প্যাকেজ ঠিক আছে, প্রাইস দিই 2000, প্যাকেজ দিন 2, এটা দিই 30 দিন, ক্রিয়েট প্যাকেজ ঠিক আছে, যদি ভ্যালিডিটি দিই 7, 200 দিই আসবে। আচ্ছা এটা ভ্যালিডিটি 30, 2000 দিই, 2000 তো আসবে, 200 দিলে এটা আসার কথা না, 7 দিনে এটা আসার কথা। আচ্ছা প্রাইস কোনটাই ম্যাচ করতেছে, একটু চোখগুলো হয়ে যাই। ফিল্টার টেক্সট ফিল্ড কারেক্ট প্রাইস দিচ্ছি, এটা একটু ভুল আছে, এটা তো প্রবলেম করার কথা না। ভ্যালিডিটি ফিল্টার এই যে মিস্টেক দেখছি, কপি করছে না, কপি করার পর আমি এটা চেঞ্জ করিনি, এটা হবে ফিল্টার, জাস্ট ওইটারটা দেখে দেখে আমি ভ্যালিডিটি করতেছি, এই জন্যই প্রবলেম হচ্ছে।
7 দিলাম 200 ফিল্টার ঠিক মতো কাজ করতেছে 30 দিয়ে ফিল্টার স্টিল আসতেছে বাট প্রাইসটা এটা আসার কথা না, এটার একটা প্রবলেম। আর 2023 ফিল্টার তাহলে আসতেছে না। প্রথম ফিল্টারটা আই থিঙ্ক কাজ করতেছে, প্রথম ইফটা কাজ করতেছে। সেকেন্ড আচ্ছা এভাবে না দিয়ে ইয়া করি, দুইটা ইফ ইউজ করি অ্যান্ড দুইটা ইফ না আর একটা অ্যান্ডও ইউজ করি। সো প্রথমে ভ্যালিডিটি চেক করতেছি, ডট গেট ভ্যালিডিটি। সো মেক শিওর ভ্যালিডিটি ম্যাচ করে পরে অ্যান্ড আমার ডিপি ডট ভ্যালিডিটি ঠিক আছে। দেন আমি চেক করবো হলো যে আমার গেট প্রাইস ইজ কম, মানে ইয়ার প্রাইস কম or equals to আমার কারেন্ট প্রাইস এটা। পাসপোর্ট প্রাইস ফিল্টার টেক্সট ফিল্টার টিকেট টেক্সট যদি হয় দুইটাই কন্ডিশন ম্যাচ করে তাহলে আমি ডিপি ডট হলো যে আমার হলো যে ফিল্টার ডেটা প্যাকেজ ডট অ্যাড করবো কি আমার নিউ ডিপি। সাথে usually filter হয় all দিনে সব এটা এরর করছে দেখি দিনে আসে 30 দিন ফিল্টার দিয়ে আসে না 2000 দিই। আচ্ছা ওইটা ফিক্স হয়েছে, এখন জাস্ট লাস্ট ইস্যু যেটা যে আমার এটা চিহ্নটা ওটা সরি একটু ঘুরায় পেঁচায় করছি। একটু কি কারো অসুবিধা আছে বুঝতে হবে কি হয়েছে না হয়েছে? অসুবিধাটা বলতে পারিনি কি কোন পার্টটা বুঝেন না, সরি ডিবাগ করতে করতে বেশি টাইম চলে গেছে। আর অসুবিধা হইলে বলতে পারেন। সো লাস্টেরটা জাস্ট ইমপ্লিমেন্ট করি, মানে ফাইন্ড বেসড ভ্যালু প্যাকেজ বাটন ক্লিক করা হবে। It should find the package whose price per GB is data lowest. জাস্ট একটা আউটপুট দিব আর একটা বাটন থাকবে যেটা ক্লিক করলে হলো যে কোনটার বেসড ভ্যালু, অ্যান্ড বেসড ভ্যালু হলো যে কীভাবে পারবো প্রাইস পার জিবি। সো আমার জিবি ডিভাইডেড বাই যে প্রাইস দেন যেটা পাবো ওইটাই হলো যে আমার ইয়া। এটা অনেক সিম্পল একটা জিনিস করা, সিঙ্গুলার ওপেন করা আছে। আমি জাস্ট একটা বাটন অ্যাড করবো আর একটা টেক্সট অ্যাড করবো পরে কি ছিল গেট বেস্ট কি জানি ফাইন্ড বেসড ভ্যালু। ভ্যালু ক্লিক করার পরে আমার একটা লেভেল থাকবে, যেখানে আমি মানে জাস্ট পুরো ডেটাটাই দেখাই দিব। সো অন অ্যাকশন হলো যে ফাইন্ড বেস্ট ভ্যালু
অন ক্লিক, আর ঠিক সাইডে হলো যে আমার জাস্ট আউটপুট আপডেট করি। ডুপ্লিকেট হয়েছে। ও আউট মেনু আউটপুট হলো আপডেট করি, তো চলে আসার কথা এই বেস ভিউ আউটপুট হবে, তার একটা মেথড আসার কথা, এই মেথড। সো আমি জাস্ট কি করবো, বেস ভ্যালুর যে ডেটা এখানে বলা নেই কোন ফরম্যাটে ডেটা প্রিন্ট করতে হবে, আমি জাস্ট পুরোটা টু স্ট্রিং দিয়ে দেখাই। সো আমার ডেটা প্যাকেজ থাকবে ইয়েস, এটা হবে আমি ইয়া থেকে নেব। আচ্ছা ইয়া করি, পেস্টের ক্ষেত্রে আমার লিস্টের প্রথম আইটেমটা রাখতে বেশ। লিস্টের প্রথম আইটেমটা আমি বেস্ট রাখবো ফার্স্টে, তারপরে একটা লুপ চালাই দিব, প্রতিবার লুপে চেক করব যে কোনটা বেস্ট, হ্যাঁ 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 আচ্ছা। আপডেট করে দেব। সো আচ্ছা, সো আমার বেস্ট হবে কোনটা, প্যাকেজ হুজ প্রাইস পার জিবি। সো ধরেন 30 জিবি 200 টাকা, ওটা হলো যে 0.15, আর একটা 30 জিবি 300 টাকা। সো যেটা লোয়েস্ট হবে, আমার যে রেশিও যেটা লোয়েস্ট হবে সেটা হবে বেস্ট। সো বেস্টের ক্ষেত্রে আমি ধরেন আগে একটা বেস্ট রেশিও একটা ভ্যারিয়েবল রাখতে পারি, একটা ইন্ট রাখবো, বেস্ট রেশিও। ও হ্যাঁ, বেস্ট রেশিও আই থিঙ্ক। হ্যাঁ, রেশিও না রেখে এখানে তো অবজেক্টটা রাখতে হবে, কারণ আমার লেভেলে যেটা শো করবে সেটা তো অবজেক্টের প্রপার্টি গুলো শো করবে। না না, আমি অবজেক্টটা রাখবো, একটা রেশিও রাখবো, হলো যে আমি চিন্তা করতেছি জাস্ট ওই হ্যাঁ। রেশিওটা কম্পেয়ার করার জন্য রাখবো, যে এর থেকে কম রেশিও পাইলে জাস্ট হলো যে অবজেক্টটা চেঞ্জ করে দেব। ধরেন এই যে হ্যাঁ 0.f, দেন আমি হলো যে আপনি যেটা বলছেন ওইটাই করতেছি আমি, হলো যে আমার ডাটা প্যাকেজ হলো যে প্যাকেজ ইকুয়ালস টু আপাতত ইনিশিয়ালাইজ করা রাখলাম। সো লুপ করে আমরা ফর ডাটা প্যাকেজ আমার হলো যে ডাটা প্যাকেজেস, দেন আচ্ছা বেস্ট রেশিও ইকুয়ালস টু, আমি কেমন চিজ কিছু করছিলাম, প্রথমে জিবি দেন হলো যে ভ্যালু। সো আমার ডিপি ডট গেট ডাটা অ্যামাউন্ট ডিভাইড বাই ডিপি ডট গেট প্রাইস, এটা হলো বেস্ট রেশিও। আচ্ছা না, আগে তো রাখা যাবে না, আচ্ছা দাঁড়া আমি লিখতেছি, if best ratio যদি এটা বড় হয়, না যদি এটা এইটা এইটা যেটা এখন করব, এটা যদি আগের বেস্ট রেশিও থেকে ছোট হয়, তাহলে আমি আমার বেস্ট রেশিওটা আপডেট করব, এটা দ্বারা চেঞ্জ করব যাতে পরে কম্পেয়ার করতে পারি।
আর আমার হলো যে আমার হলো যে বেস্ট প্যাকেজটা আপলোড করবো যে লিপি দেবো লাস্টে হলো যে আউটপুটটা আই থিঙ্ক একটু প্রবলেম আছে আমি পুরোটা করে নি দেন ডিবাগ করার ট্রাই করবো একটু হ্যাঁ এইখানে তো বেস্ট রেশিও ফার্স্টে 0.0 ধরছে না, এটা অলরেডি ছোট থাকবে। সো আমার 0 সো এটা কখন যেটা ক্যালকুলেট করে আসবে ওটা কখনো এটা থেকে ছোট হবে না। আচ্ছা এটা 1 এর বেশি ধরলেই তো হয় আই থিঙ্ক হবে না যদি 1 এর বেশি ধরি এটা কখনো তো হবে না 1.1 সবসময় ছোট আসবে যে কোনো একটা ছোট একটা ভ্যালু আসবে দেখি সেট টেক্সট এখন বলতে আমি জাস্ট প্যাকেজ আপনার স্ট্রিং দিয়ে দেখাচ্ছি না এইটা না ধরে বেস্ট রেশিওটা যদি আমি যে ফার্স্টের আইটেমটার বেস্ট রেশিও ধরে রাখি তাহলে তো হবে, মানে ফার্স্টের আইটেমের রেশিওটা ধরে রাখি তো হবে। আচ্ছা লুপের শুরুতে ফার্স্টের আইটেমটাকে একটা হিসাব করে রাখবো দেন লুপটা করবো রাইট এটা বলতেছেন? হ্যাঁ ওই যে ফার্স্টে যে বেস্ট রেশিও আচ্ছা, আচ্ছা, 1.1 দিচ্ছি, হ্যাঁ বুঝতে ওইটা পারছি। ফার্স্টের আইটেমটার রেশিও ধরে। So, হ্যাঁ ওটা করলে আরো বেটার হয় হ্যাঁ যে আপনি ঠিক বলছেন। So, আমি যদি এটা ইয়া করি তো বেস্ট রেশিও হবে লিস্টের প্রথম আইটেম নাই কেমনি একটা মেথড আছে আমার ডেটা প্যাকেজেস ডট গেট ফার্স্ট ডট গেট ডেটা অ্যামাউন্ট ডিভাইড করব ডেটা প্যাকেজেস ডট গেট ফার্স্ট ডট গেট প্রাইস সেটা হবে যে আমার বেস্ট আর এটার ফার্স্টটাই হলো যে আমার ডেটা প্যাকেজ দেন আমি যদি ফার্স্ট থাকে না থাকলে আচ্ছা দেখতেছি সো তার বেস দ্বারা রিপ্লেস হবে দেন হলো যে বেস প্যাকেজ আমি টু স্ট্রিং করতেছি আর যদি কিছু না থাকে ডেটা প্যাকেজে দেন আমি জাস্ট রিটার্ন করবো নো ডেটা সো একটা ইয়া যদি লিস্টটা ফাঁকা থাকে তখন একটা ইয়া করবো ইফ ডেটা প্যাকেজেস ডট ইজ এমটি দেন আমার আউটপুট টেবিল তো ডিফারেন্ট ইউজ করছে এখন সেট টেক্সট এখানে হবে আচ্ছা এটা কাজ করার কথা যদি আমার কিছুই না থাকে যেটা নো ডেটা প্যাকেজ এক্সিস্ট আচ্ছা এখানে একটা রিটার্ন দেয়নি দেখছেন এরর দিতেছে তো বেটার হয় আমি এখানে একটা রিটার্ন দিই দেন রান করি নো ডেটা প্যাকেজ এক্সিস্ট এরর দেখায়নি ধরেন একটা দিলাম ডেটা অ্যামাউন্ট হলাম ধরেন 3 জিবি বাট প্রাইস 20 টাকা ভ্যালিডিটি 3 দিন ম্যাটার করে না আর ক্রিয়েট প্যাকেজ একটা দিলাম ডেটা অ্যামাউন্ট ঠিক রাখলাম প্যাকেজের প্রাইস বাড়াই দিলাম রিজার্ভ সো পেজটা দিন আমার প্রথমটা দেওয়ার কথা না উল্টা দিচ্ছে প্রাইস সেকেন্ডটা দিচ্ছে আমার লজিকে প্রবলেম ভুল আছে এটার আগে এটা একটু ইয়া করে সো আমাকে সেকেন্ডটা দিচ্ছে সো বেস্ট প্যাকেজ আমি হিসাব করতেছি বেস্ট প্যাকেজের ক্ষেত্রে যে অ্যামাউন্ট ডিভাইডেড বাই প্রাইস সো অ্যামাউন্ট ডিভাইডেড বাই প্রাইস যেটার রেশিওটা লো ওইটা বেটার সো এইটা ইফ
এটা যদি লেস দেন আপাতত বেস্ট রেশিও হয় দেন আমি চেঞ্জ করব, এছাড়া কিছু করব না। আমি শিওর না, ইয়া ট্রাই করে দেখি তো। আমার নাম দিয়ে দিলাম বেস প্যাকেজটা, এটা অ্যামাউন্ট 3 জিবি, প্রাইস হলো 20 টাকা, ভ্যালিডিটি 3 দিন, এটাই হলো। তো এটা বেস্ট হওয়ার কথা, নট 3, এটা জাস্ট প্রাইসটা 200 করে দিলাম। তো এখন দেখাচ্ছে তাহলে আরও একটা বেটার প্যাকেজ অ্যাড করি, তার প্রাইস 1 টাকা। ক্রিয়েট করলাম, আমার ইয়া 3টা, এটা আমার দেখানোর কথা, কাজ এটা আমার ভ্যালিডিটি, এটা আমার প্রাইস 1 টাকা, বাট এটা আমার 3। আচ্ছা এখন কাজ করতেছে, আমার লজিকেই বলছিল। আচ্ছা বুঝতে অসুবিধা হয়েছে কারো? তুই কি করছিস? আরো কোনো বেটার ওয়ে আছে আপনাদের এটা ইমপ্লিমেন্ট করার? আচ্ছা কারো পূজার প্রবলেম না থাকলে আজকে প্রবলেম এই পর্যন্তই। আমি আরেকটা ক্লাস নেবো শনিবার, ক্লাস এই মারুফ ভাইয়ের সাথে আমার ক্লাস এক্সচেঞ্জ করে নিছি আমি, তার প্রবলেম ছিল। সো ওই দিন আপনাদের মিডের আগে, সো তাদের যে ওই, আচ্ছা আপনাদের অন্যান্য এসওডি ক্লাস মিটে সব কোয়েশ্চেন সলভ করা হয়ে গেছে না? ওটা রিমেনিং আছে একটা। আচ্ছা ক্লাস থেকে ওরকম রেসপন্স পাচ্ছি না, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আমি প্রজেক্টের কোড অ্যান্ড রেকর্ডিং সব কিছুই দিয়ে দিব, একটু লেট হতে পারে আজকে, বাট দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই।